ডুয়ার্সে কালভার্ট সমস্যা নিয়ে ক্ষোভ, সব উন্নয়ন কি আদিবাসী দফতর করবে? 5 বছর আগে ভেঙে যাওয়া কালভার্ট তৈরির দাবি প্রসঙ্গে সরব হলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক। দেখেন, কিছু কিছু কাজ আছে, আপনারা নিশ্চিতভাবে সব কাজ তো সব ট্রাইবাল ডিপার্টমেন্টই করবে না, অনেক ডিপার্টমেন্ট আছে, পিডব্লিউডি আছে, আরও আরও কী বলে এনপিডিডি আছে, এসব ডিপার্টমেন্ট আছে। সুতরাং নিশ্চিতভাবে এটা নিয়ে আমার মনে হয় যে বিডিও সাহেবরা নিশ্চিতভাবে ডিমের নলেজে এনেছে, হয়তো নিশ্চয়ই আগামী দিন যাতে এই সব জায়গায় কাজ হবে। অনেক কাজ হয়েছে, একবারে তো কাজ শেষ হবে না। নিশ্চিতভাবে ওইখানেও আমরা দেখছি যাতে আগামী দিন যাতে ওই সব জায়গায় যদি কাজ হয় তাহলে ওইখানে মানুষের উপকৃত হবে। সেটা আমি নিশ্চয়ই আমি ডিএমের সঙ্গে আলোচনা করে যাতে আগামী দিন যাতে কাজ হয় তার জন্য আমরা নিশ্চয়ই এটা নিয়ে বিবেচনা করি। প্রায় 5 বছর আগে হরফা বানের জলে ভেসে যায় জলপাইগুড়ি জেলার মাল মহকুমার মেটেলি ব্লকের ইংডং গ্রাম পঞ্চায়েতের অধীন আইভিল চা বাগানের জাহাদি নদীর ওপরের কালভার্ট। সেই থেকে যন্ত্রণার শুরু। এলাকার কয়েক হাজার মানুষ, বিশেষত আদিবাসী সম্প্রদায়ের। পঞ্চায়েত থেকে বিডিও অফিস সব জায়গাতেই আবেদন জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু মেলেনি কোনো সমাধান। অবশেষে 2005 সালের সেপ্টেম্বর মাসে 5 বছর ধরে নড়বড়ে বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করতে বাধ্য হওয়া গ্রামবাসীরা একজোট হয়ে আন্দোলনে নামেন। ये कलभट नहीं होगा तो बहुत ही असुविधा हो रहा है हम लोग को। जैसे कि हम लोग तो इधर हम लोग का ब्लॉक में वीडियो ऑफिस में जहाँ भी जाना था हम लोग चले गए, सब जगह चले गए हम लोग, इसका रिपोर्ट किए हैं, फिर भी नहीं बन रहा है। तो पहले एक बार हरपा बन आया था इसमें 1984 में, उस समय भी ब्रिज चला गया था। अच्छा। तो उस समय तो कंपनी बनाया था, और ये भी हरपा बन जैसे ही आया था, हरपा बाढ़ जैसे वो भी वैसे आया था, तो इसीलिए ब्रिज चला गया। और हम लोग को बहुत ही सुविधा हो रहा है ये ब्रिज नहीं होने के कारण से। बच्चा सबको ज़्यादा था तो बच्चा सबको सुविधा हो रहा है, स्कूल आने जाने के लिए, पेशेंट सबका, इसे वगैरह वगैरह सब चीज़ लिए असुविधा हो रहा है। और हम लोग को अपील किए हैं ऊपर ऊपर, जैसे मंत्रीगण को, बीडीओ को, हम लोग को साहब सबके अपील किए थे। वो लोग बोलता है उसको वो बनाएगा, ये मेरा अंडर में नहीं आता है। मैनेजर बोलता है मेरे अंडर में नहीं आता है, और मंत्री सब बोलता है कि मेरा पास बजट नहीं है। अब आगे जाके क्या होगा, सामने इलेक्शन है, उसमें ही देखा जाएगा। हम लोग तो सोच रहे हैं कि जितना भी बगान का आदमी सब है मिल रहे, हम लोग बड़ा आंदोलन में उतरेंगे। हो सकता है बहुत नहीं भी बाइकआउट भी कर सकते हैं हम लोग। अच्छा। ऐसे भी है बात। आपका नाम? सुजीत लोहार। অপরদিকে আদিবাসী অধ্যুষিত এলাকায় এত দুর্ভোগে মানুষ যখন প্রশ্ন তোলে, তখন এলাকার বিধায়ক তথা রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক স্পষ্ট ভাষায় জানান, সব কাজ শুধুমাত্র আদিবাসী উন্নয়ন দফতর করবে সেটা হয় না, আরও অনেক দফতর আছে। এলাকায় অনেক কাজ হয়েছে, যেগুলো হয়নি সেগুলো আগামীতে করে দেওয়া হবে। তবে মন্ত্রীর আশ্বাসে মানুষের দুর্ভোগ কতটা কাটবে আর কালভার্ট নির্মাণের দাবিতে শুরু হওয়া আন্দোলন কতটা সফল হবে, এখন সেটাই দেখার। আদিবাসী কল্যাণ দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী, উনি হয়তো সংবিধান জানেন না, আর যে দল থেকে উনি প্রার্থী গিয়েছেন সেই দল বোধহয় ওনাকে বলেছে কি আদিবাসীকে তুমি ঠগাও বা বঞ্চিত করো। এই কারণে উনি হয়তো এ কথা বলেছে কি শুধু আদিবাসীদের উন্নয়ন কেন হবে, অন্যদের হবে না। আদিবাসীর উন্নয়ন কথা যেটা আছে না, সংবিধানের বইটা খুলে পড়ুক, সেইখানে কি লেখা আছে। সেই জন্য এই অসাংবিধানিক কথা বলাতে যে আদিবাসী মন্ত্রী আছে শ্রী বুলুচিক বড়াইক মহাশয়, তার আমরা তীব্র নিন্দা জানাই। আর আদিবাসী সমাজ পক্ষ থেকে আগামী দিনে এর ফল তাকে ভুগতে হবে। দেখা যাচ্ছে চা বাগানে আমরা এটা নিয়ে মানে একবার না অনেকবার আমার লোকাল গভর্নমেন্ট হইল তো পঞ্চায়েত, আমাদের কি বলে অঞ্চলে প্রধানকে, তারপরে বিডিও অফিসার ওকে কমপ্লেন করেছি, তারপরে সভাপতিকে কমপ্লেন করলাম, তারপরে হয়ে গেছে আপনার বিসিডব্লিউকে গেলাম, এরকম করে অনেক জায়গায় নানানবার গেলাম। আমাদের লোকাল যে ইউনিয়নের যে ব্লক প্রেসিডেন্ট আছে, মন্ত্রী, এটা হলো যে আমাদের যে মন্ত্রী আছে যে ট্রাইবাল মিনিস্টার, উনি তো এখানে আইসে মানে নিজের চোখে দেখে গেল কি এখানে কি দরকার আছে। তা সত্ত্বেও উনি এখন পর্যন্ত বা আমাদের লোকাল গভর্নমেন্ট বা বিসিডব্লিউ থেকে কিছু মানে কাজের মানে দেখলামই না, মানে প্রসেসটা।
এখনও যখনই যাই ওদের কাছে বারবার যাই। এই যে আপনার 3 সপ্তাহ 3 সপ্তাহ হলো 3 সপ্তাহ হলো আমরা বিডিও সাহেবের কাছে গেলাম। ওকে যত আমাদের ইয়ে ছিল, যেখানে যেখানে আমরা কমপ্লেন লেটার দিয়েছিলাম, সবটাকে একটা বাঞ্চ করে ওনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তার সাথেও উনি একবারও এদিকে আসলো না, না কাউকে পাঠালো যে ওখানে কি অসুবিধা আছে। আমরা এই যে ব্রিজটা, যে কালভার্টটা ভাঙার পরে আমরা একেবারে মানে আইসোলেট হয়ে গেছিলাম। মানে আমরা চা বাগানে থাকি, আমাদের এই গ্রামে এই জরিপ লাইনটা আছে, জরিপ লাইনে 120টা পরিবার বসবাস করে। আর এইখানে কিছু নাই, না হাসপাতাল আছে, না স্কুল আছে, না কিছু অফিস আছে। আর উল্টো দিকে যদি আমরা চালসা দিকে যাইতে চাই, তাহলে ওখানে বড় একটা নদী আছে, কুর্তি নদী। ও কুর্তি নদীটা আমাদের আইসোলেট করে রাখছে। তারপরে যদি আমরা কিছু কারণে যদি যাইতে হবে, আমার এমার্জেন্সি হলো, তাহলে আমাদের চা বাগান হয়ে যাইতে হয়। আর ওই দিকে আমাদের বাঘের ভয় আছে, অনেক শুয়োর আছে, হ্যাঁ, অনেক জীবজন্তু আছে, যে যার জেরে আমরা ওই দিক দিয়ে যেতে পারি না। রাস্তাও এমনি, রাস্তাটা মানে চালার মতনই নাই, মানে তাও আমরা ওইখানে হাঁটাফেরা করি। তারপরে এই যে আমাদের যত স্টুডেন্ট আছে, এখানে যত স্টুডেন্ট আছে, ওদের এই কালভারটা পার হয়ে নদীর গর্ত থেকে উঠে স্কুলে যেতে হয়। আমাদের অফিস আছে, যেখানে আমরা মাসে করে বা 15 দিনে আমাদের ওখানে যাইতে হয়। ওখানে থেকে আমাদের যে রোজগার করি, ওখান থেকে টাকা পয়সা পাওয়া যায়, ওখানে যাইতে হয়। তারপরে যদি হলো আমার হাসপাতালে যেতে হবে, লোকাল যে আমাদের হেলথ সেন্টার আছে বাগানের, ওইখানে যাওয়ার জন্য এই রাস্তায় যাইতে হয়। এই রাস্তায় গেলে আমাদের মানে অনেকটা বিপদে পড়ে যাই আমরা। কখন তো মানে বাঁশের পুল আছে, ওই বাঁশ পুলে মানে হাঁটতে ইচ্ছা করে না, মানে পা ঢুকে যাবে বা কী হবে। তারপরে ওই হাসপাতালে যে মেনলি হলো প্রেগনেন্ট উমেন্সকে আমাদের নেওয়া, এখান থেকে নেওয়া অনেক কঠিন। ওই রাস্তায় ডেলিভারি হয়ে যায়, কখন কয়েকটা হয়েছে। তারপরে যে সিরিয়াস পেশেন্ট, যে মানে হলো তোমার স্ট্রোক হলো, ওকে হাসপাতালে নিতে ও মানে চান্স যে থাকে, ওর চান্সটাও চলে যায়। তারপরে ও মানে ওর ডেথ হয়ে যায়। এটা কতদিন হয়েছে এটা মোটামুটি এইভাবে আছে? এই পুলটা তো মানে 2020 থেকে ভাঙা পুলটা। আচ্ছা। তখন থেকে আমরা কমপ্লেন করতেছি।